أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আল মাউন তিলাওয়াত করলাম। যে সূরা আল মাউন সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত সূরা আল মাউন এর সংক্ষিপ্ত পরিচিতি আমরা জানব। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন, যার মধ্যে এই সূরা আল মাউন, এই সূরাটি হলো 107 নম্বর সূরা। কত নম্বর সূরা? 107 নম্বর সূরা। এবং কুরআনুল কারীমের যে সূরাগুলো রয়েছে, এই সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, মাক্কি এবং মাদানী। মাক্কি সূরা বলা হয় কোন সূরাগুলোকে? আল্লাহ রাসূল যখন নবুয়ত পেলেন, এই নবুয়ত পাওয়ার পরে 13 বছর যেই সময়টা উনি মক্কায় বসবাস করেছেন, এই সময়টাকে, এই 13 বছর সময়টাকে বলা হয় মাক্কি জীবন। আর এই সময়ে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। এবং এই 13 বছর অতিবাহিত হওয়ার পরে তিনি মদিনায় যখন যান, এই যে 10 বছর তার মাদানী জীবন ছিল, এই মাদানী জীবনে যেই সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। তাহলে আমরা মাক্কি সূরা আর মাদানী সূরা কোনগুলোকে বলে, এটা মোটামুটি আমরা বুঝলাম তো ইনশাআল্লাহ। সূরা আল মাউন, এই সূরাটি হলো সূরা মাউন। এটা হলো এই সূরাটির একটা প্রসিদ্ধ নাম। এছাড়াও আরো 3টি নাম এই সূরাটির রয়েছে। একটি নাম হলো সূরা আরআইতা, 2 নম্বর নাম হলো সূরা আদ-দীন, 3 নম্বর নাম হলো সূরাতুল ইয়াতীম। কি নাম বললাম? 1 নম্বরে বললাম সূরা আরআইতা, 2 নম্বরে বললাম সূরা আদ-দীন, 3 নম্বরে বললাম সূরাতুল ইয়াতীম। তাহলে এই 3টি নাম এই সূরাটির, অর্থাৎ আমরা 4টি নাম এই সূরাটির পেলাম। সম্মানিত উপস্থিতি, এই সূরাটিতে আয়াত সংখ্যা রয়েছে 7টি এবং এই সূরাটিতে শব্দ রয়েছে সর্বমোট 25টি এবং বর্ণ রয়েছে 112টি। এবং এই সূরাটির অর্থ আসলে কি? মাউন বলতে বোঝায় নিত্য প্রয়োজনীয় বস্তু অথবা নিত্য ব্যবহার্য বস্তু। যেমন ধরুন, আপনার হঠাৎ করে একটা কোদাল দরকার। এখন আপনি আপনার প্রতিবেশীর কাছে অথবা আত্মীয়ের কাছে এখন গিয়ে বললেন, ভাই আপনি আমাকে এই কোদালটা দেন। এই যে আপনার একটা প্রয়োজনীয় বস্তু, এই প্রয়োজনীয় বস্তুটাকে বলা হয় মাউন। আপনার কাঁথা সেলাই করার প্রয়োজন, কিন্তু আপনি বাসায় খুঁজতেছেন ছোট্ট একটা জিনিস, সুই। এই সুই আপনি পাচ্ছেন না। আপনার প্রতিবেশীর কাছে আপনি গিয়ে বললেন, ভাই এই সুইটা আমাকে দেন। এই যে সুইটা আপনার প্রয়োজনীয় বস্তু, এই সুইটা হচ্ছে মাউন। আমাদের অনেকের অ্যান্ড্রয়েড মোবাইল আছে না? এই মোবাইলটা খোলার জন্য এক ধরনের পিনের প্রয়োজন পড়ে। ধরেন ওই পিনটা আপনি এখন পাচ্ছেন না, কিন্তু মোবাইলটা খোলা আপনার জরুরি। এই যে একটা পিন, যে পিনটা আপনার জরুরি দরকার, এই পিনটা হচ্ছে মাউন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে সূরা মাউনের 7টি আয়াত রয়েছে। এই 7টি আয়াতকে 2 ভাগে আমরা ভাগ করব। প্রথম 1 থেকে 3 নম্বর আয়াত, এই 1 থেকে 3 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে বিচার দিবসের প্রতি যারা অবিশ্বাসী, কর্মফল দিবসের প্রতি যারা অবিশ্বাসী, এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করা হয়েছে 1 থেকে 3 নম্বর আয়াতে। এবং এই সূরাটির 4 থেকে 7 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে পরকালে ক্ষতিগ্রস্ত মুসল্লিদের সম্পর্কে। অর্থাৎ সূরা মাউন এর 7টি আয়াত, প্রথম 3টি আয়াতে আলোচনা করা হয়েছে বিচার দিবসের প্রতি যারা অবিশ্বাসী এমন ব্যক্তিদের বৈশিষ্ট্য সম্পর্কে, এবং এই সূরাটির দ্বিতীয় অংশ 4 থেকে 7 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে পরকালে ক্ষতিগ্রস্ত মুসল্লিদের সম্পর্ক। তাহলে আমরা আমাদের তাফসীর শুরু করি। সূরা মাউনের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে বিচার দিবসকে অথবা কর্মফল দিবসকে অস্বীকার করে? অর্থাৎ পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা মৃত্যুকে স্বীকার করে, কিন্তু মৃত্যুর পরের জীবনকে অস্বীকার করে। মৃত্যুকে কে অস্বীকার করে? যারা আস্তিক তারাও মৃত্যুকে স্বীকার করে, যারা নাস্তিক তারাও মৃত্যুকে স্বীকার করে। হোক সে মুসলিম অথবা অমুসলিম, মৃত্যুকে সবাই স্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব, তার কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বলো, যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো তা অবশ্যই তোমাদের সাথে একদিন সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বীকার করে, শুধু অস্বীকার করে কোনটাকে? অনেক মানুষ এরকম বিশ্বাস করে যে আমরা মারা যাব, আমাদের দেহটাকে মাটিতে পুঁতে ফেলা হবে অথবা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, ছাই হয়ে যাব, আর আমাদের দেহটা মাটির সাথে মিশে যাবে, এই পর্যন্তই শেষ। আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন না, বিচার দিবসের আমাদেরকে সম্মুখীন হতে হবে না, আমাদেরকে কোনো হিসাব নিকাশের সম্মুখাপেক্ষী হতে হবে না। এটা অনেক মানুষের বিশ্বাস। ওই ধরনের মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা বলছেন। এই আয়াতে ওই ধরনের মানুষদের সম্পর্কে বলা হচ্ছে। আমাদের অতীব পরিচিত আয়াত সূরা তাহা ৫৫ নম্বর আয়াত। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটিতেই আবার তোমাদেরকে ফিরে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ইউখরা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই মাটি থেকেই আবার উঠাবো। সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তিরা যেটা বিশ্বাস করে যে আমরা মারা যাব, ওই পর্যন্তই শেষ, তারপরে আবার আমাদেরকে উঠানো হবে না, পরকাল বলতে কিচ্ছু নেই, আখিরাত বলতে কিচ্ছু নেই, তাদের এই বিশ্বাসটা হলো কুফরি বিশ্বাস এবং তাদের এই বিশ্বাসটা সঠিক নয়। আমরা সূরা ফাতিহায় বলি, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি হলেন বিচার দিবস অথবা কর্মফল দিবসের মালিক। সুবহানাল্লাহ। তাহলে আমরা বিচার দিবস অথবা কর্মফল দিবসের প্রতি ঈমান পোষণ করি, বিশ্বাস স্থাপন করি। আমাদের আরেকটি পরিচিত আয়াত সূরা জিলজাল ৭ থেকে ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, আর কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা সে দেখবে, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে। অর্থাৎ আপনি দুনিয়াতে কোনো একটা ভালো কাজ করেছেন, এই কাজেরও হিসাব পরকালে হবে, কর্মফল দিবসে হবে। আপনি দুনিয়াতে কোনো খারাপ কাজ করেছেন, সেই খারাপ কাজেরও হিসাব পরকালে হবে, কর্মফল দিবসে হবে, বিচার দিবসে হবে। এটাই হবে মুসলমানদের বিশ্বাস। আর যারা বিশ্বাস করে আমরা মারা যাব, আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে, ওই পর্যন্তই শেষ, তাদের বিশ্বাস সঠিক নয়। আসুন আমরা ২ নম্বর আয়াতে যাই। সে হলো ওই ব্যক্তি যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। অর্থাৎ এখানে কোন ব্যক্তিদের সম্পর্কে বলা হচ্ছে? ওই যে বিচার দিবসকে অস্বীকার করে ওই ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য হলো তারা ইয়াতিমদেরকে গলা ধাক্কা দেয়। এখানে ইয়াতিমদেরকে গলা ধাক্কা দেওয়ার 4টি ব্যাখ্যা রয়েছে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। 1 নম্বর ব্যাখ্যা হলো ইয়াতিমকে গালি দেওয়া। 2 নম্বর ব্যাখ্যা হলো ইয়াতিমের মাল সম্পদ আত্মসাৎ করা। 3 নম্বর ব্যাখ্যা হলো ইয়াতিমের সাথে সৎ ব্যবহার না করা। 4 নম্বর হলো ইয়াতিমকে খাদ্য দান না করা। এটা হলো ইয়াতিমকে ধাক্কা দেওয়ার 4টি ব্যাখ্যা। তো এই আয়াতের তাফসিরে 2টি ঘটনা পাওয়া যায়। একটা ঘটনা হলো আরবের একজন মুশরিক নেতা ছিল, তার নাম হলো আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান প্রত্যেক সপ্তাহে, সে ধনী ছিল, প্রত্যেক সপ্তাহে অনেকগুলো করে উট জবাই করত। তো একদিন একটা ইয়াতিম শিশু এই আবু সুফিয়ানের কাছে এসে কিছু গোস্ত চায়, উটের গোস্ত চায়। তো এই আবু সুফিয়ান গোস্ত সেই ইয়াতিম শিশুটাকে
দিল তো দিলই না, বরং সেই ইয়াতিম শিশুটিকে সে লাঠিতে মেরে তাড়িয়ে দিল। নাউজুবিল্লাহ। আরেকটি ঘটনা সংক্ষিপ্তভাবে বলি। আবু জাহেলের নাম তো আপনারা শুনেছেন। এই আবু জাহেল একজন ইয়াতিমের অভিভাবক ছিল। তো এই ইয়াতিম শিশুটা একদিন এই আবু জাহেলের কাছে আসে, বলল যে আপনি আমার সব মাল সম্পদ আমাকে ফেরত দেন। তখন এই আবু সুফিয়ান সেই ইয়াতিম শিশুটাকে তার ধন সম্পদ তো দিলই না, বরং সেই ইয়াতিম শিশুটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আয়াতের তাফসিরে এই দুইটি ঘটনা পাওয়া যায়। আমাদের সমাজে আমরা ইয়াতিম বলতে কাদেরকে বুঝাই? দেখা যায় অনেক শিশু সন্তানের মা মারা যায়, আমরা তাকে বলি ইয়াতিম। আবার ধরেন আমার মতো বয়সী কোনো একজন মানুষের ধরেন বাবা মারা গেছে, তাকে আমরা বলে ফেলি ইয়াতিম। আসলে ইয়াতিমের সংজ্ঞাটা কি? ইয়াতিমের সংজ্ঞাটা হলো যে শিশু সন্তানের বাবা মারা যায়, যে শিশু সন্তানের বাবা মারা যায় তাকে বলা হয় ইয়াতিম। সুনানে আবু দাউদ 2873 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا يتم بعد احتلام। যৌবন প্রাপ্ত হলে কেউ আর ইয়াতিম থাকে না। অর্থাৎ কোন একজন শিশু যখন যৌবন প্রাপ্ত হয়ে যায়, যৌবনে পদার্পণ করে, তখন তাকে আর ইয়াতিম বলা যাবে না। তার বাবা মারা যাক আর মাই মারা যাক না কেন, তাকে ইয়াতিম বলা যাবে না। কিন্তু আমাদের সমাজে কেউ একজন মারা গেলেই আমরা তাকে ইয়াতিম বলি, যেটা সঠিক নয়। মিশকাত 52 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি ধ্বংসাত্মক পাপ কাজ থেকে সতর্ক করেছেন। যেই 7টি পাপ হলো মহাপাপ, ধ্বংসাত্মক পাপ। এই 7টি পাপের মধ্যে একটি পাপ হলো ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। অর্থাৎ 7টি যে বড় বড় পাপ রয়েছে ইসলামে, তার মধ্যে অন্যতম একটি পাপ হলো ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ভয়াবহ পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। নিশ্চয় যারা ইয়াতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, অন্যায়ভাবে গ্রাস করে, তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে, আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলছেন, যারা ইয়াতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা কি খায়? তারা নিজেদের পেটে আগুন ঢোকাচ্ছে, এবং তাদের পরকালে শাস্তি হলো ভয়াবহ জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাপাপ থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। এখন যদি আমরা কোনো ইয়াতিমের অভিভাবকত্ব গ্রহণ করি, ধরেন আপনাদের এলাকার কোনো একজন শিশু সন্তানের বাবা মারা গেছে, সেই শিশু সন্তানটার অভিভাবক যদি আমরা হয়ে যাই, তার দেখাশোনা করি, তার খাবার খরচ দেই, পোশাক কিনে দেই, এই ধরনের যদি আমরা অভিভাবকত্ব গ্রহণ করি, তাহলে এর ফজিলতটা কি? সহিহ বুখারী 6005 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ও ইয়াতিমের অভিভাবক এই 2 আঙ্গুলের ন্যায় একসাথে জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। এই 2টি আঙ্গুল মানে তিনি কি বুঝালেন? এই যে মধ্যমা এবং তর্জনী আঙ্গুল যতটা নিকটবর্তী, ঠিক সেরকম নিকটবর্তী হয়ে আল্লাহ রাসূলের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো, যদি আমরা কোনো ইয়াতিমের অভিভাবকত্ব গ্রহণ করি। সুবহানাল্লাহ। আর হাদিসে ইয়াতিম সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে, যেটা এই তাফসিরে আলোচনা করা সম্ভব নয়। আমরা 3 নম্বর আয়াতে প্রবেশ করলাম, ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন। আর সে উৎসাহ প্রদান করে না মিসকিনদেরকে খাদ্য প্রদানে। অর্থাৎ বিচার দিবস অথবা কর্মফল দিবসের প্রতি অবিশ্বাসী ব্যক্তির একটা বৈশিষ্ট্য হলো, তারা নিজেরা মিসকিনদেরকে খাবার দেয় না, নিজেরা ফকিরদেরকে খাবার দেয় না, নিজেরা ইয়াতিমদেরকে খাবার খাওয়ায় না। কিন্তু কেউ একজন ইয়াতিমদেরকে খাবার দিক, মিসকিনদেরকে খাবার দিক, ফকিরদেরকে খাবার দিক, এর প্রতি সে উৎসাহ প্রদান করে না, বরং অনুৎসাহ প্রদান করে। কেন এরকম জিনিসটা? কারণ যে বিচার দিবসকে অস্বীকার করে, সে তো মৃত্যুর পরবর্তী জীবনটাকে অস্বীকার করে। সে মনে করে আমি যে মানুষকে খাওয়াবো, একজন মিসকিনকে খাওয়াবো,
আমার মিসকিনকে খাওয়ায় লাভ কি? আমার তো কোনো লাভ নাই, কারণ ওরা তো আখিরাতের প্রতি বিশ্বাসই করে না, বিচার দিবসের প্রতি বিশ্বাসই করে না। তাই তাদের কাছে এটা হলো একটা অনর্থক কাজ। তাই আমাদের মুসলিম হিসেবে আমাদের ভিতরেও যদি এই ধরনের গুণ থাকে যে আমরা মিসকিনদেরকে সাহায্য করব না, ফকিরদেরকে সাহায্য করব না, ইয়াতিমদেরকে সাহায্য করব না, তাহলে এটা জেনে রাখা উচিত এটা কাদের গুণ? এটা হলো বিচার দিবসে অবিশ্বাস করে এমন ব্যক্তিদের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের গুণ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। সহিহ বুখারী 12 নম্বর হাদিস। একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামে কোন কাজটি উত্তম? ক্বালা তুতঈমু আত-তাআম, তিনি বললেন তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাম দিবে। অর্থাৎ ইসলামে যেখানে একটা উত্তম কাজ, সর্বোত্তম কাজ হলো মিসকিনকে খাওয়ানো, অভাবগ্রস্তকে খাওয়ানো, ইয়াতিমকে খাওয়ানো, ফকিরকে খাওয়ানো, অসহায় পথিককে খাওয়ানো, সেখানে এই বিচার দিবসে অবিশ্বাসী ব্যক্তিরা নিজেরা তো মিসকিনকে খাওয়ায় না, বরং কেউ খাওয়াতে চাক এর প্রতি সে উৎসাহ প্রদান করে না, বরং অনুৎসাহ প্রদান করে। এই সমস্ত ব্যক্তিদের কি শাস্তি হবে পরকালে? এই সম্পর্কে কুরআনুল কারীমের সূরা হাক্কা 30 থেকে 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ মালাইকাদের বলবেন, মালাইকা মানে ফেরেশতাদেরকে বলবেন, তাকে ধরো, তারপরে তার গলায় বেড়ি পরিয়ে দাও, তারপরে তাকে নিক্ষেপ করো জাহান্নামে, তারপরে তাকে বাঁধো এমন শিকল দিয়ে যার দৈর্ঘ্য হবে 70 হাত। এর কারণটা কি? এর দুইটি কারণ। এক নম্বর কারণ হলো সে তো মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করেনি এবং মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ প্রদান করেনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং যারা মিসকিন রয়েছে, আমাদের এই গ্রামের কথা যদি বলেন, অনেক মিসকিন কিন্তু রয়েছে। তো এই মিসকিনদের যদি দেখভাল আপনারা না করেন, তাদেরকে সাহায্য সহযোগিতা না করেন, উৎসাহ প্রদান না করেন, নিজে দান করেন না, আরেকজন দান করছে, ওকে আপনি বলছেন ওকে দান করে কি লাভ? যদি অনুৎসাহ প্রদান করেন, তাহলে এটা কাদের বৈশিষ্ট্য? এটা হলো কাফেরদের বৈশিষ্ট্য, বিচার দিবসে অবিশ্বাসী ব্যক্তিদের বৈশিষ্ট্য। আর তাদের শাস্তির কথা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। সূরা মুদ্দাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 42 থেকে 44 আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা তো সালাত আদায়কারীদের, নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাহলে সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে কারা? যারা সালাত আদায় করতো না তারা। তারপরে 44 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না। তাহলে যারা মিসকিনদেরকে খাদ্য দান করে না, তারা প্রবেশ করবে কোন জাহান্নামে? সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনদেরকে খাদ্য দান করার আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। তাহলে আমরা 3 নম্বর আয়াত শেষ করলাম। এই 3 নম্বর আয়াত পর্যন্ত আমরা কোন বিষয়ে আলোচনা করেছি? যারা বিচার দিবস অথবা কর্মফল দিবসের প্রতি অবিশ্বাস করে এমন ব্যক্তিদের সম্পর্কে আমরা আলোচনা করলাম 1 থেকে 3 নম্বর আয়াতে। আর এই ধরনের ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো তারা ইয়াতিমের প্রতি সদ্ব্যবহার করে না এবং মিসকিনদেরকে খাদ্য দান করে না তো করে না, কেউ করুক এর প্রতি উৎসাহ প্রদান করে না, বরং অনুৎসাহ প্রদান করে। এবার আমরা সূরা মাউনের দ্বিতীয় অংশ 4 থেকে 7 নম্বর আয়াতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ ওই সকল সালাত আদায়কারীদের জন্য, দুর্ভোগ ওই সকল মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন এর 3টি ব্যাখ্যা রয়েছে, মনে রাখার চেষ্টা করতে হবে। 1 নম্বর ব্যাখ্যা হলো ওই ব্যক্তি সালাত আদায় করে, কিন্তু ওই ব্যক্তি যে সালাত আদায় করে, ওই সালাত আদায় করলে যে একটা সওয়াব সে পাবে, আর সালাত না আদায় করলে যে তার শাস্তি হবে, সালাত আদায় করলে সে জান্নাতে যাবে, না আদায় করলে যে জাহান্নামে যাবে, এই আশাটাও নাই, এই ভয়টাও নাই। জান্নাতে যাওয়ার আশাও নাই, জাহান্নামে যে চলে যাবে শাস্তি হতে পারে এই ভয়টাও তার নাই। অর্থাৎ সে সালাত আদায় করতে হয় শুধু এর জন্যই সে সালাত আদায় করে, তার ভিতরে কোনো আশাও নাই, কোনো ভয়ই নাই। এই ধরনের ব্যক্তিরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত।
যেটা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিনের দ্বিতীয় ব্যাখ্যা হলো, ওই ব্যক্তি সালাত আদায় করে, কিন্তু সালাত আদায় করে ওই ব্যক্তি খুব দেরিতে। যেমন একজন ব্যক্তির কথা উল্লেখ করা হচ্ছে, ওই ব্যক্তি আসরের সালাত আদায় করে, কিন্তু আসরের সালাত আদায় করে একদম ওই সময়ে ওয়াক্ত যায় যায় অবস্থা, এমন সময় ওই ব্যক্তি সালাত আদায় করতে দাঁড়ায়, এবং সে সালাত যখন আদায় করে তখন সে সালাতের মধ্যে সে আল্লাহ রাব্বুল আলামিনকে খুব কম পরিমাণে স্মরণ করে, এবং সে 4টা ঠোকর মারে। দেখেন না, 4টা ঠোকর মারা বুঝেন তো? ঠোকর মারে না, অনেক মুরব্বী ঠোকর মারে না, এটাকে বলে ঠোকর মারা। এই যে ঠোকর মারবে, 4টা ঠোকর মারবে, এই ধরনের মুসল্লিদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন সুনানে আবু দাউদের 413 নম্বর হাদিসে, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা। এটা হলো মুনাফিকদের সালাত, এটা হলো মুনাফিকদের সালাত, এটা হলো মুনাফিকদের সালাত। সুতরাং আমরা সালাতকে যথাযথভাবে আদায় করার, সুন্দরভাবে উত্তম রূপে রুকু সিজদা ধীরে ধীরে একদম আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। মানুষেরা সাধারণত 3টি সালাতে বেশি অলসতা করে থাকে। দৈনিক কয় ওয়াক্ত সালাত আদায় করতে হয়? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে মানুষেরা সাধারণত 3 ওয়াক্ত সালাতে বেশি অলসতা করে থাকে। 1 নাম্বার হলো ফজরের সালাত, 2 নাম্বার হলো আসরের সালাত, 3 নাম্বার হলো এশার সালাত। এই 3 সালাতে মুসল্লিরা সবচেয়ে বেশি পরিমাণে অলসতা করে থাকে। এই 3 সালাতের গুরুত্ব সম্পর্কে কিছুটা আলোচনা করা যাক। এই আয়াতের তাফসীরের মধ্যে এই বিষয়গুলো রয়েছে। সহিহ বুখারী 657 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء। মুনাফিকদের জন্য ফজর ও এশার সালাত অপেক্ষা কঠিনতম সালাত আর নেই। অর্থাৎ যারা মুনাফিক তাদের জন্য কোন 2টি সালাত সবচেয়ে বেশি কষ্টকর, কঠিন? 1 নাম্বার হলো ফজরের সালাত, আরেকটা হলো এশার সালাত। মুনাফিকরা এই 2 সালাত থেকে বেশি পরিমাণে গাফেল হয়ে থাকে। তাহলে যারা ফজর এবং এশার সালাত আদায় করতে পারেন না, তারা নিজেরাই নিজেদেরকে মনে করতে পারেন যে আপনারা মুনাফিক অবস্থায় রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদার হওয়ার, মুমিন হওয়ার তৌফিক দান করুক, আমিন। সহিহ মুসলিম 1377 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। যে ব্যক্তি জামাতের সাথে ইশার সালাত আদায় করলো, ওই ব্যক্তি যেন অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে যদি জামাতের সাথে ইশার সালাত আদায় করেন, তাহলে পূর্ণ অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করার সওয়াব আপনারা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ওই ব্যক্তি পরিপূর্ণ রাত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে ফজরের জামাত যদি আপনারা জামাতের সাথে আদায় করেন, তাহলে পরিপূর্ণ না রাত নফল সালাত আদায় করলে যে সওয়াব, এই সওয়াব আপনারা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ 561 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلام إلى المسجد بالنور التام يوم القيامة। যারা অন্ধকার রাতে মসজিদে সালাত আদায় করতে যায়, তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। কোন 2 সালাতে অন্ধকার রাতে আমাদেরকে যাতায়াত করতে হয়? কোন 2 সালাত? আমাদেরকে অন্ধকারে মসজিদে যাতায়াত করে হেঁটে হেঁটে আসতে হয়। কোন 2 সালাত? 1 নাম্বার হলো ফজরের সালাত, আরেকটা হলো এশার সালাত। যদি এই সালাত আমরা জামাতের সাথে আদায় করি, তাহলে আমাদের পুরস্কার হলো কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ আমাদেরকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين। যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত আদায় করবে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। মান সাল্লাল বারদাইন। যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত আদায় করবে,
কোন দুই সালাতের সময়ে বাতাসটা কিছুটা ঠান্ডা থাকে? কোন দুই সালাতের সময়ে বাতাসটা কিছুটা ঠান্ডা থাকে? এক নাম্বার হলো ফজরের সালাত, আরেকটা হলো আসরের সালাত। এই দুই সালাত যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر, যে ব্যক্তি আসরের সালাতে ছেড়ে দেয়, ফাকাদ হাবিত আমালু, তার আমলগুলোকে বিনষ্ট করে দেওয়া হয়। মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিত আমালু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার আমলগুলোকে নষ্ট করে দেওয়া হয়। ফজরের সালাত আদায় করেছেন, জোহরের সালাত আদায় করেছেন, মাগরিবের সালাতও আদায় করেছেন, এশার সালাতও করেছেন, শুধুমাত্র আসরের সালাতটা বাদ দিয়ে দিয়েছেন, তাহলে আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী, সহিহ বুখারীর এই হাদিস অনুযায়ী ফাকাদ হাবিত আমালু, আপনার আমলগুলো নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বের সাথে এই 3 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক, আমিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন এর তৃতীয় ব্যাখ্যা হলো, এতক্ষণ যে ধরনের মানুষদের সম্পর্কে শুনলেন, এরা সালাত আদায় করে কিন্তু অলসতা করে, মানে ওয়াক্ত যায় যায় অবস্থা এমন সময় আদায় করে, অথবা সালাত আদায় করতে দাঁড়ায় খুব তাড়াতাড়ি করে আদায় করে, এরা সালাত আদায় করে ক্ষতিগ্রস্ত। আর এবার যাদের আলোচনা করা হবে, এরা হচ্ছে সালাতই আদায় করে না। ধরেন শুধুমাত্র ঈদের সময় নামাজ পড়ে, আনুষ্ঠানিকতা বজায় রাখে, সামাজিকতা বজায় রাখে। যেমন অনেক মানুষ আছে না, সারা জীবন দাড়ি রাখে না, মুরব্বী হলে দাড়ি রাখে, আবার দাড়ি ছাটে। এরা কিন্তু আল্লাহর রাসূলের সুন্নাত পালন করে না, বরং এরা কিছুমাত্র আনুষ্ঠানিকতা রক্ষা করে, সমাজের আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য তারা এই দাড়িটা রেখে দেয়। তো এদের দাড়ি রাখার কারণে কিন্তু এরা সুন্নাহ মানছে না, এরা কিন্তু এর কোনো ফজিলত পাবে না। তো তারা হচ্ছে সালাতই আদায় করে না। এবার কিছু হাদিস আমরা জানবো। সুনানে তিরমিজি 2618 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بين الكفر والإيمان ترك الصلاة, কুফর এবং ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ একদিকে যদি হয় কুফর, একদিকে হলো ঈমান, উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। নাউজুবিল্লাহ। সুনানে তিরমিজি 2619 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الشرك أو الكفر ترك الصلاة, বান্দা এবং ইমানদার বান্দা এবং শিরিক, অথবা ইমানদার বান্দা এবং কুফরি, উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। নাউজুবিল্লাহ। সুনানে তিরমিজি 2622 নম্বর 2621 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة, আমাদের ও তাদের মাঝে মুক্তির যে প্রতিশ্রুতি রয়েছে, পুরস্কারের যে প্রতিশ্রুতি রয়েছে, তা হলো সালাত। আমাদের বলতে যারা ইমানদার মুসলিম তাদের, এবং এখানে তাদের বলতে বোঝানো হচ্ছে যারা কাফের, উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত। তারপরে বলা হচ্ছে ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি যেন কুফরি করলো অথবা কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। যদি আপনারা সালাত মিস করলেন, এটা ছোট কুফরি না বড় কুফরি, এটা নিয়ে উলামাদের মধ্যে মত পার্থক্য রয়েছে। কিছু কিছু উলামা বলে যদি আপনারা এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করেন তাহলে আপনাদের ঈমান থাকবে না। আবার কিছু কিছু আলেম কিছুটা ছাড় দেন, তবে সালাত পরিত্যাগ করা যে কুফরি, এটা সরাসরি আল্লাহর রাসূলের হাদিস দ্বারাই প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দান করুক, আমিন। সুনানে নাসাই 465 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن أول يحساب به العبد بصلاته, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা থেকে সালাতের হিসাব নেবেন। সর্বপ্রথম কোন হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব নেওয়া হবে। فإن صلحت فقد أفلح وأنجح, যার সালাতের হিসাব ঠিকমতো আদায় হয়ে থাকবে ওই ব্যক্তি মুক্তি পাবে এবং সফল হবে। وإن فسدت فقد خبا وخسر, এবং যে ব্যক্তি সালাত ঠিকমতো আদায় হয়ে থাকবে না ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। নাউজুবিল্লাহ। সর্বশেষ হাদিস সুনানে
তিরমিজি 2622 নম্বর হাদিস, كان أصحاب محمد صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاح। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী সালাত ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতেন না, অথবা কাফের হওয়ার মতো কোনো কাজ মনে করতেন না। কিন্তু যদি সালাত কোনো ব্যক্তি না আদায় করত, তাহলে সাহাবীরা ওই ব্যক্তিকে কুফরি বা কাফের বলে মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা শুধুমাত্র লোক দেখানোর জন্য তা করে, ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং নিত্য ব্যবহার্য বস্তু দানে বিরত থাকে, যেটার ব্যাখ্যা আমি শুরুতে করে দিয়েছি। আপনার একটা জিনিসের প্রয়োজন, কিন্তু আপনার প্রতিবেশী আপনাকে ওই জিনিসটা দিয়ে সহযোগিতা করছে না। আপনার স্ত্রীর সামান্য তেল প্রয়োজন, পাশের বাড়িতে তেল চাইতে গেছে, সেই মহিলা কি করেছে, তাকে তেল না দিয়ে তাড়িয়ে দিয়েছে যে আমার কাছে এখন তেল নেই, আমি দিতে পারবো না। তাহলে আপনারা এই আয়াতের অন্তর্ভুক্ত হবেন, ওয়া ইয়ামনাউনাল মাউন এর অন্তর্ভুক্ত হবেন।